শালোম, সকলকে আজকের নীরব ধ্যানের পর্বে স্বাগত জানাই। আজ আমরা যে অংশটি অনুধাবন করব তা হলো যাত্রা পুস্তক ১৯ অধ্যায় ১৪ থেকে ২৫ পদ। আজকে আমি এই অংশটির একটি শিরোনাম দিতে চাই, ঈশ্বরের উপস্থিতির জন্য আমরা কি প্রস্তুত? এই ঘটনাটির ঐতিহাসিক তাৎপর্য যদি চিন্তা করি, এই ঘটনাটি ঘটেছিল সিনাই পর্বতে। মিশর থেকে ইসরায়েলীয়দের মুক্তির প্রায় ৩ মাস পরে এখানেই ঈশ্বর প্রথমবার পুরো ইসরায়েল জাতির সামনে তার মহান মহিমা ও পবিত্রতা প্রকাশ করেছিলেন। এই ঘটনার পরে ঈশ্বর মোশির মাধ্যমে 10 আজ্ঞা প্রদান করেন। 14 থেকে 15 পদে আমরা দেখতে পাই ঈশ্বরের উপস্থিতির জন্য প্রস্তুতি দরকার। মোশে লোকদের পবিত্র হতে বললেন এবং নিজেদের প্রস্তুত করতে নির্দেশ দিলেন। একটু ভাবুন, আজকে যদি আপনার সঙ্গে দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী দেখা করতে চান, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি সবচেয়ে সুন্দর জামা পরবেন, আপনার ঘর সাজাবেন। তাহলে ভেবে দেখুন, সর্বশক্তিমান ঈশ্বরের উপস্থিতির জন্য আপনার কেমন প্রস্তুতির দরকার। আমাদের জীবনেও আমরা যদি ঈশ্বরের বাক্য শুনতে, প্রার্থনা করতে বা উপাসনায় অংশ নিতে চাই, তাহলে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তরেও প্রস্তুত হতে হবে। 16 থেকে 21 পদে আমরা দেখতে পাই ঈশ্বরের পবিত্রতার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। বজ্রধ্বনি, বিদ্যুৎ, মেঘ ও শিঙ্গার শব্দের মাধ্যমে ঈশ্বর তার মহিমা প্রকাশ করলেন। মানুষ ভয়ে কাঁপতে লাগল। ঈশ্বর তাদের সীমারেখা অতিক্রম করতে নিষেধ করলেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বর শুধু প্রেমময় ঈশ্বর নন, তিনি মহাপবিত্র। তাই তার প্রতি আমাদের ভয়, ভক্তি, সম্মান ও আনুগত্য থাকা উচিত। উপাসনা, প্রার্থনা ও ঈশ্বরের বাক্যকে কখনো সাধারণ বিষয় হিসেবে আমরা নেব না। শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে তার কাছে আসব। 22 থেকে 25 পদ আমাদেরকে শেখায় ঈশ্বরের আদেশ মানা আশীর্বাদের পথ। ঈশ্বর আবারও সতর্ক করলেন যেন কেউ তার নির্ধারিত সীমা অতিক্রম না করে, কারণ অবাধ্যতা বিচার ডেকে আনে। আজও ঈশ্বর আমাদের জীবনের জন্য সীমারেখা নির্ধারণ করেছেন। তার বাক্য সেই সীমারেখা। যখন আমরা সেই সীমার মধ্যে চলি, তখন আমরা নিরাপদ থাকি এবং তার আশীর্বাদ লাভ করি। ঈশ্বরের আদেশকে বোঝা নয়, বরং ভালোবাসার সুরক্ষা হিসেবে গ্রহণ করুন। যাত্রা পুস্তক 19 অধ্যায় 14 থেকে 25 আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ঈশ্বরের সামনে আসতে হলে প্রস্তুত হতে হবে, ঈশ্বরের পবিত্রতাকে শ্রদ্ধা করতে হবে, ঈশ্বরের আদেশ মেনে চলতে হবে। আজ আমরা নিজেদের হৃদয় পরীক্ষা করি। আমরা কি ঈশ্বরের উপস্থিতির জন্য প্রস্তুত? আমরা কি তার পবিত্রতাকে সম্মান করি? আমরা কি তার বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? আসুন আমরা এমন জীবনযাপন করি যা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য এবং তার মহিমা প্রকাশ করে। ঈশ্বর তার নিজ বাক্যে সকলকে আশীর্বাদ করুন।